টুনি টুনি, কি হয়েছে রে তোর? কয়েকদিন হলো খেলা করতেই যাচ্ছিস না। আর বলিস না রে, আমার খুব জ্বর, আর ভালো করে কথাও বলতে পারছি না। সে কি রে, তা তুই ডাক্তার দেখাসনি? ডাক্তার কোথায় পাবো বলতো? এই শোন আমার কথা, আমাদের পাশের গ্রামে একটা ভালো মানুষ ডাক্তার আছে, সেখানেই যাবি তুই। ধুর, মানুষ ডাক্তারকে দেখাবো কিভাবে? আমাকে দেখবে নাকি? তাছাড়া আমার কাছে একটা টাকাও নেই। আরে আরে, টাকা দিবি কেন? একটা মিষ্টি ফল দিয়েই দিবি, তাহলেই হয়ে যাবে। শুধু আপেল দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ হবে, তুই চল তো, আগে তো আমরা যাই। ঠিক আছে, তাহলে চল যাই। তুই আগে আগে চল, আমি তোর পিছনে পিছনে আসছি। যা, ও আমাকে একা একা ছেড়ে চলে গেল। এবার আমি কি করে যাব? এই টুনি, কোথায় যাচ্ছিস রে? আমার যে জ্বর হয়েছে গো, তাই পাশের জঙ্গলে ডাক্তারের কাছে যাচ্ছি। ও বাবা, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি রে? মানুষ ডাক্তারের কাছে যাচ্ছিস? তা তার থেকে আমার কথা শোন, তুই কাকাতুয়া ডাক্তারের কাছেই যা, তোর জ্বর তাড়াতাড়ি সেরে যাবে। ও তাই, তাহলে চলো যাই। এ টুনি শোন না, আমি তো যেতে পারবো না রে। কেন? আমি তো মামার বাড়িতে যাচ্ছি। আরে চিন্তা করিস না, ওই তো সামনেই, চলে যা। এ তো আমাকে বলে চলে গেল। এবার কোন দিকে যাই? কোথায় তুমি বাঘ মামা? আরে আরে, টুনি এমন করে ডাকছে কেন? যাই তো, গিয়ে দেখি ব্যাপারটা কি হলো। ও বাঘ মামা, তুমি এসেছো? হ্যাঁ, তা আসবো না? এই এমন করে ডাকলেই আমি তো ভয় পেয়ে গিয়েছি। কি হয়েছে রে টুনি তোর? জানো মামা, আমার কয়েকদিন ধরে খুব জ্বর হয়েছে। কি বলছিস তুই? ডাক্তার দেখাসনি, আর আমাকেও একটা খবর দিসনি? পয়সা কোথায় পাবো মামা তাই? তুই চল তো আমার সাথে, কোনো পয়সা লাগবে না, একটিবার হালুম করে দেব, সব ঠিক হয়ে যাবে। তাহলে চলো মামা। এই এই, লোকালয়ে বাঘ ঢুকেছে, সবাই ওদেরকে মারো মারো, আমাদেরকে খেয়ে নেবে। তবে রে, আমাদেরকে মারবি? দাঁড়া, তোদের ব্যবস্থা আমি করছি। হালুম! এই চলো, আমরা সবাই মিলে বাঘটাকে মারি। এই এই, তোমরা কেউ আমার মামাকে মারবে না। মামা কত ভালো, আমার জ্বর হয়েছে বলেই তো ডাক্তার দেখাতে নিয়ে আসছে। বন্ধুরা, এদের কোনো কথা শোনো না, চলো আমরা সবাই মিলে এদেরকে বেঁধে পিটি। টুনিকে না মারতে পারলেও বাঘকে প্রচণ্ড মারধর করলো। আহ মামা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না গো? সব আমার জন্য। আহ টুনি, থাক মামা, তোমাকে আর কষ্ট করে কথা বলতে হবে না। তুই এত কথা বলিস না তো। যা, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে নি, জ্বর গায়ে আর দুশ্চিন্তা করতে হবে না। ঠিক আছে মামা, আমি তোমাকে দুটো ফল এনে দিয়েই বাড়ি চলে যাব। ও বাবা গো, এত মারধর করেছে যে গা খুব ব্যথা হয়ে গিয়েছে, আর মনে হয় কালকে শিকার করতে পারবো না। আমি কি খাবো? হালুম! আহারে বাঘ মামা, তুমি আমার জন্য এত কষ্ট পাচ্ছ। কী রে টুনি, তুই আবারও ফিরে এলি, বাড়িতে গেলি না? যা, বাড়ি যা, গিয়ে একটু রেস্ট নে। আমি তো বললাম আমি তোমার জন্য ফল নিয়ে আসছি। যা না বাবা, বাড়িতে ফিরে আমাকে নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। আর তোরও তো জ্বর, একটু রেস্ট নি, আমি ঠিক হয়ে যাব রে। বাঘ মামা, এই দেখো। এ কি দেখছি আমি? বাঘ মামা, আমি একটা পরী। তা তুমি এখানে কেন? আমি শুনেছিলাম
এই জঙ্গলে নাকি একটা দয়ালু বাঘ থাকে আর সবার বিপদে সাহায্য করে। তাই আমি দেখতে টুনির রূপ ধারণ করে এই জঙ্গলে চলে আসি। আজ থেকে তোমাকে এই জঙ্গলের রাজা ঘোষিত করলাম। না না, এসবের আবার কি দরকার ছিল? হালুম, না মানে ধন্যবাদ। তারপর থেকে সবার রাজা হয়ে বাঘ মামা তার সততার সঙ্গে বসবাস করতে থাকে।